শুভ নববর্ষ টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার। আজকে হচ্ছে শুভ নববর্ষ, আজকে হচ্ছে বৈশাখের 1 তারিখ যখন ভিডিওটা রেকর্ড হচ্ছে আমার ক্যামেরাতে। আজকে হচ্ছে আমার বাইকটা ধোয়া মোটামুটি পরিষ্কার, অ্যান্ড আজকে হচ্ছে আমি একটু সাওয়ারিতে যাব। সাওয়ারিতে মূলত একটা কাজ আছে আমার, ওইখানেরই এক ভাইয়ের সাথে সাওয়ারির বাইক কালেকশনটা একটু দেখা হয়ে যাবে। অ্যান্ড সাথে আমি আমার ওই যে ফগ লাইটে কভারগুলো একটু খুলে রাখছি, এবং ওই কভারগুলো আমার অন্য ব্যাগে, যে ব্যাগটা আমার সাথে এতক্ষণ ছিল এই ব্যাগে নাই। এই জন্য একটু ভয়ে আছি যে আসলে পহেলা বৈশাখ প্রথম দিন বছরের যদি আজকে কেস খেয়ে যাই এই ফগ লাইটের কারণে, তাহলে তো ঝামেলা। একটা বুদ্ধি আটছি, মিথ্যা কথা আটছি, বলবো যে ভাই আমি তো রাতে আসলে রংপুর রওনা হব, এই কারণে ফগ লাইটগুলা কালকে মাত্র রাতে ইনস্টল করায় যে রাখছি, আর রংপুর থেকে এসে আবার খুলে ফেলবো। প্লাগ অ্যান্ড প্লে তো এগুলা, আসলে এগুলো আমার খুলেই রাখা উচিত শহরের মধ্যে, বাট আমি তো খুলে রাখি না। জিপিএক্স ডেমন, যাক ব্যাপার না। এই সুন্দর তো, মানুষ পাঞ্জাবি অ্যান্ড মহিলারা মেয়েরা শাড়ি, সাদার মধ্যে লাল, এই যে দেখছেন, ওয়াও না, মানে একটা উৎসব মুখর ব্যাপার স্যাপার। অনেকে হলুদও পরছে। হলুদ পরার কারণ কি? চৈত্র সংক্রান্তির জন্য নাকি বসন্তের শেষ? আচ্ছা, হবে কিছু একটা। যে যার যার মতো নিজের মতো নিজে সেজে দেন প্রথম বর্ষ। এই তুই রাস্তার মাঝখানে কেন? প্রথম বছরের প্রথম দিনটা সেলিব্রেশন করতেছে, এটাই হচ্ছে মানে ভালো লাগা, বা এটাই হচ্ছে ভালোবাসা। আর আমি নর্মালি বের হইছি, আমি আসলে স্পেশাল অকেশনগুলো ওইভাবে কখনোই পালন করি না। শুভ ভাইকে সকালে ফোন দিছিলাম, বললাম কি পয়লা বৈশাখ পালন করতেছেন? বলে হ্যাঁ, কালকে রাত থেকেই তো শুরু হয়ে গেছে। ওনারা ফ্রেন্ডসরা, মানে ভাবি সহ সবাই ফ্রেন্ডস যারা আছে ওনারা একসাথে যারা পড়ালেখা করতো, সবাই হচ্ছে কালকে রাত থেকে একসাথে অ্যান্ড বেশ এনজয় মজা টজা করতেছে এই পয়লা বৈশাখ উপলক্ষে। তা আমি বললাম, আমার জিজ্ঞেস করে আপনি কি করতেছেন? আমি বলি আমি একলা বৈশাখ পালন করতেছি। মানে পয়লা বৈশাখকে যদি সংখ্যায় লেখেন, 1 দিয়ে লা দিয়ে মানে পহেলা অ্যান্ড বৈশাখ লেখে, অ্যান্ড আমি একলা বৈশাখ পালন করতেছি, মানে আমি একাই বৈশাখ পালন করতেছি, তাই বললাম। তো উনি বলতেছে কেন আপনার মানে কেউ কেন নাই বা কিছু? আমি বললাম না, মানে কি খাওয়ার জন্য সবাই যেন লাইন দিছে। আমি বললাম না, মানে লোকজনের সাথে ভালো লাগে না, কাল বৈশাখী বৈশাখী একটা ব্যাপার লাগে। একা বৈশাখ পালন করতেছি, এইটাই আসলে আমার কাছে ভালো লাগে। আমার কাছে কিছু কিছু সময় স্পেশাল অকেশনগুলা নিজের মতো নিজের সময় কাটানো, অ্যান্ড আপনাদের সাথে ছোট একটা ভিডিওর মাধ্যমে একসাথে হওয়া, এই ব্যাপারগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। এই তো ওনারাও ঘুরতে বেরোতেছে। ভাই আমার খুবই ভালো লাগে এইগুলা, মানে আমি সেলিব্রেশন করি চাই না করি, মানুষ যে সেলিব্রেট করতেছে এটা দেখতে আমার যে কি ভাল লাগে ভাই, মানে খুবই ভাল লাগে। ব্রাদার অ্যান্ড সিস্টার্স, এখানে একটা লাইন দেখতেছেন, এই লাইনটা হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার লাইন। অ্যান্ড অবস্থাটা চিন্তা করছেন কোন জায়গা থেকে লাইন শুরু হয়েছে। এটা হচ্ছে নতুন সেই রাস্তাটা যেটা 60 ফিটে গিয়ে মিলছে, অ্যান্ড এই রাস্তা থেকে যে লাইন শুরু হয়েছে এইটা গেছে সনির মোড় পর্যন্ত। মানে আমার যেটা মনে হয় 1 কিলোমিটার বা এর বেশি হওয়ার চান্স আছে। অ্যান্ড লাস্টে যে ভাই বা ওনারা যে দাঁড়াইছে, ওনারা কতক্ষণ নাগাদ ফুয়েল পাবে এর কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারবে? এখানে আসলে একটা সম্পর্ক হয়ে যায় একজনের সাথে আরেকজনের। দেখেন একসাথে দাঁড়ায় আড্ডা মারতেছে, চাটা দোকানও এখানে অনেক। এরা মানে যার আসলে কাজ নাই, ওরকম ইম্পর্টেন্ট কোনো কিছু না, যে বিপদে পড়ে আসছে তার তো খবর আছে, বাট যার কাজ নাই তার বাজে অবস্থা। অ্যান্ড দেখেন মাইক নিয়ে একটা লোক ঘোরাঘুরি করতেছে, এই যে দেখছেন। তো গাড়ি বাইক সব কিছুকে আবার মেনটেন করার জন্য আরও 1-2জন লোক রাখা হয়েছে, যারা এইভাবে মাইক নিয়ে এই ব্যাপারগুলা ঠিকঠাক রাখতেছে। কারণ আমি কি করলাম, আমিও আছে এখান থেকে ঘুরে যাব, আমি আর পাম্প পর্যন্ত যাব না, কারণ আমার কাজটা হচ্ছে এই দিকে সাওয়ারি এই পাশে। আর আমার লাগছে ক্ষুধা, আমার একটু খাইতেও হবে। এদিকেও খাইয়ে নিতে পারি, আবেশের খাবার নট ব্যাড, বাট অনেক তেল চর্বির ব্যাপার, এজন্য আমার ভালো লাগে না। বাট দেখি, আমি হয়তো আমার বাসার সামনে যেই লোকটা রান্না করে ওনার খাবারটা আবার ভালো, ওইখানে খাবো। তবে লাইনটা দেখে আসলে মনটা একদমই খারাপ হয়ে গেল। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস কল্ড লাভ রোড। এই রাস্তাটাকেই লাভ রোড বলা হয়। আর এই রাস্তায় সন্ধ্যার পরে দেখা যাবে আজকে খেলা। একজন তো ভ্যালেন্টাইন্স ডের মতো ওই যে ফুলও বিক্রি করতেছে, ওইখানে ফুলের দোকান নিয়ে বসে পড়ছে। কিছু কিছু ব্যাপার দেখতেছি ইদানিং, যে কোনো ডেকেই না আমরা ভালোবাসা দিবস বানায় ফেলি। এটা একদিকে ভালো, আসলে ভালোবাসা ছড়ানো তো ভালো, খারাপ কিছু না, কিন্তু ভালোবাসার অশ্লীলতায় যদি জিনিসটাকে আমরা রাঙায় ফেলি, তাহলে আসলে ব্যাপারটাকে আর ভালো লাগে না।
অশ্লীলতা এটা কোনোভাবেই আসলে কাম্য না। অশ্লীলতা করবেন বন্ধ ঘরের ভেতরে যার সাথে, যে রাস্তাঘাটে অশ্লীলতা করাটা ভালো না। যাই হোক, লাভ রোড পুরাই ফাঁকা, সবাই মনে হয় যার যার বন্ধ ঘরেই ভালোবাসা পালন করতে, পয়লা বৈশাখ পালন করতেছে। তবে বিকেলে এই যে দেখেন সব রেডি হচ্ছে, এগুলা মোটামুটি বিকেলে জমজমাট হয়ে যাবে। অ্যান্ড আমি আসবো, রে ওনারা টায়ার্ড হয়ে গেছে ঘুরতে ঘুরতে। আচ্ছা, আমি আসবো না এদিকে বিকেলে, আমার বিকেলে ঘুমাবো খাওয়া দাওয়া করে দেন একটা কড়া ঘুম দেবো আজকে, এরকমটাই প্ল্যান আছে। এখন চলেন আগে সাওয়ারিতে যাই, কারণ এই রোডটায় ভাই পয়লা বৈশাখের কোনো ছেঁড়াফোড়া কোনো ভাবভঙ্গি নাই। আর 300 ফিটেও মনে হয় পয়লা বৈশাখের ওরকম কোনো ভাবভঙ্গি পাওয়া যাবে না, কারণ হচ্ছে ইদানিং এই ফুয়েলের কারণে 300 ফিটে রাইডাররা যায় কম। একজন আমাকে বলছে 300 ফিটে ছাপরি নাই, কিন্তু আসলে 300 ফিটে নট অনলি ছাপরি, কোনো রাইডারই ওইভাবে যায় না। মানে যারা ভদ্রতা বজায় রেখেও রাইড করে তারাও এখন এই যে দেখেন। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, মানে শাড়ি পরছে পাঞ্জাবি পরছে ঠিক আছে, কিন্তু হুড মুড উঠায় রাখছে কেন? বৃষ্টি তো হইতেছে না, আর আজকে রোদের তাপও কম, আবহাওয়া মোটামুটি ঠান্ডা, হুড টুড উঠা। ভালোবাসা গাড়িতে নয় বাড়িতে তরমুজ। ওকে, ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে সাওয়ারির সামনে। একটা জিনিস খেয়াল করবেন, এই একটা মানে বাইকের বিজনেস সেন্টার, যেখানে হচ্ছে সব অদ্ভুত অদ্ভুত বাইকের কালেকশন থাকে। আমি তো বিভিন্ন রকম বাইকের দোকানে যাই, বাট এই একটা দোকান আছে যেখানে আপনি আজব আজব সব বাইকের কালেকশন পাবেন, যেটা অন্য কোথাও পাবেন না, ওইটা এখানে পাবেন। যেমন দেখেন এই যে একটা সিবিআর, এই সিবিআরগুলো নর্মালি এখন কোনো দোকানেই পাওয়া যায় না, বাট সাওয়ারির কালেকশনে থাকে। আমি জানি না এটা কোনো কাস্টমারের কিনা নাকি, বাট ওনাদের কালেকশনে থাকে, অলওয়েজ সিবিআর থাকে। তানভীর ভাই, আসসালামু আলাইকুম ভাই, একটু ভিডিও করতেছি, যদি পারমিশনটা দেন। তারপরে ধরেন স্কুটার, এই স্কুটার আমি দেখি যে নর্মালি অন্য সবগুলাতে এরকম থাকে না, বাট এখানে আসলে থাকে। সিএফ মোটো 60 ফিটের কোনো দোকানে পাবেন না, এখানে আসলে পাবেন। জিপিএক্স এইটাও 60 ফিটে পাওয়া যায় না, বাট এখানে আসলে এই যে মডেলটা, এটারও সেম অবস্থা। সাওয়ারের কালেকশনগুলো আমি একটু অদ্ভুত লাগছে আমার কাছে ভাই। এখানে শুরু থেকে যখন আসি দেখেন এই যে এই কালারের, এটাও এদের কাছে আছে, আরও অনেকগুলো আছে একদম নতুন মডেলের যে ইগুলা, এফজেডের যে নতুন কালারগুলো আসছিল দুইটা, ওইগুলা। তবে একটা জিনিস দেখতেছি না, সিবিআর এর কালেকশন এবার একটু কম দেখতেছি। ভাই সিবিআর কি নাই এবার? সিবিআর বিক্রি হয়ে গেছে। নর্মালি সাওয়ারিতে আসলে 3টা 4টা 5টা সিবিআর থাকেই, বাট এইবার সিবিআর নাই। এই দেখেন অন্দরমহলে আসার পরে আরেকটা বাইক দেখলাম, এটা হলো 250 কিলো চলা একটা বাইক। যে বাইকটা আমি হঠাৎ করে দেখে আমি ভাবতেছিলাম কি রে, এটা কি আসলে, এটা কি মানে ইয়ামাহার, এটা কি রেজেডার নাকি ওই যে R15 এর ইঞ্জিন, যে ওইটা এত বড় চাক্কা, আবার এবিএসও দেখা যাইতেছে, সব মিলায় মাথা খারাপ। কি পরে এখানে এসে দিবি, এটার নাম হলো ফ্রিগো এস, অ্যান্ড ইঞ্জিন R15 এর নাম এবি, নর্মাল অন্য একটা ইঞ্জিনই হবে, 125 সিসির ইঞ্জিন এটা, সরি R15 এর কীভাবে হয়। অ্যান্ড সিঙ্গেল সাইড সুইং আর্ম, সাইলেন্সার পাইপটা এরকম, চাকার সাইজও মোটামুটি বড় দেখা যাইতেছে, সুন্দর, হেডলাইটটাও বেশ আলো টালো ভালোই দিবে মনে হইতেছে। বাট বাইকটা মোটামুটি ভালো দাম, এই হলো বাইকটার একটাই মাত্র সমস্যা, আর সব ঠিক আছে। তবে এই বাইকটা চালা এক সময় ভিডিও করা লাগবে, কারণ আমার এই লাইফে এই বাইকটা আমি কখনো সত্যি কথা কি দেখিই নাই, মানে চালানো তো দূরের কথা, সামনাসামনিও এই বাইকটা কখনো দেখি নাই। বলছিলাম না যে আজব আজব সব বাইকের কালেকশন দেখা যায় এখানে আসলে, এটা হলো আরেকটা। মোটামুটি সাওয়ারিতে আসছিলাম, তানভীর ভাই খাওয়া দাওয়া করতেছিল, বলছে ধইরা আমারে জোর করে খাবারের টেবিলে বসায় দিছে। এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, সুন্দর সুন্দর বাইক দেখলাম। তবে একটা জিনিস খুব বেশি অবাক লাগলো, খুব বেশি, সেটা হলো সাওয়ারিতেও সিবিআর নাই। একটা জিনিস খেয়াল করছেন, সিবিআর এমন একটা বাইক, সিবিআর কিন্তু কোনো দিক থেকে আপনি এই বাইকটাকে খারাপ বলতে পারবেন না। সার্বিক দিক থেকে সিবিআর বাইকটা একটা ভালো বাইক, কিন্তু শুধুমাত্র মার্কেটিং অ্যান্ড সার্ভিস কিনা আমি জানি না, মার্কেটিংয়ের কারণে সিবিআর বাইকটা মার্কেট পাইল না। সিবিআর এখনও পর্যন্ত নতুন কিনতে গেলে 6 লাখ টাকা প্লাস বা এরকম কিছু একটা, এখনকার আসলে লেটেস্ট দাম আমি জানি না, এরকমই হবে, 6 লাখের নিচে তো ভুলেও না মনে হয়। এরকম দামের একটা বাইক আপনি কিনে বেচতে গেলে, পরের দিন বেচতে গেলে 4 লাখ টাকা পাওয়া কষ্টের হয়ে যায়, মানে এটা একটা কেমন কথা না? আর সেকেন্ড হ্যান্ড মার্কেটে মোটামুটি সাওয়ারি রেগুলারই সিবিআরটা রাখছে দেখছি, বাট এখন ওনারাও খুব একটা রাখতেছে না। তাহলে সিবিআরের মার্কেটটা গেল কই? আমি নিজে সিবিআর একবার কিনছিলাম ভাই, 4,65,000 না কত দিয়ে একটা সিবিআর কিনছিলাম, 6,000 কিলো চলা, 6,000 প্লাস। মানে আমি কেনার পরে দেখি যে ভাই মানুষ 4,20,30-এর উপরে সিবিআর কিনে না, 3,80,000-তে সিবিআর কিনে। আমি তো ভাবছি শেষ, এই বুঝি আমার মানে ইটা গেল, টাকাটা শেষ। যাই হোক,
পরে ওইটা বিক্রি করতে পারছিলাম ভালো দামেই, খুব একটা লস হয় নাই, তবে লস হয়েছে, মানে খুব বেশি লস হয় নাই। সিবিআর অনুযায়ী যেটা হলো 50-60 হাজার টাকা লস হওয়ার কথা ছিল আমার, সেটা হয় নাই, তবে 15-20 হাজার টাকার মতো লস করেই ওই বাইকটা আমাকে সেল করতে হয়েছে। এই হচ্ছে অবস্থা। যাক, আস্তে আস্তে হচ্ছে লাভ রোডে ফটো সেশন শুরু হচ্ছে, অ্যান্ড আস্তে আস্তে ছোটোখাটো দোকানও বসতেছে, মানুষও শাড়ি টাড়ি পরে চলে আসতেছে। সেই একটা উৎসব মুখর ব্যাপার স্যাপার এখানে হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আর আমি হচ্ছে আস্তে আস্তে এদিক থেকে এবার বের হয়ে যেতেছি, কারণ আমি জিম থেকে বের হয়ে আমার জিমের ব্যাগটা বাইক ফেরিতে রাখছি, আর ওই ব্যাগটা নিয়ে আমার দেন বাসায় যেতে হবে। আর এবার হচ্ছে এদিক থেকে আমরা আরেকবার ওয়ান মোর টাইম আমরা দেখতে পারবো হচ্ছে সেই পাম্পের লাইন। আস্তে আস্তে লাইনের পরিমাণ ভাই এত বড় হইতেছে, এখন তো লাইনে দাঁড়ানোটা একটা দুঃস্বপ্ন। এবং মানুষের জন্য কি হয়েছে জানেন, সারা রাত জেগে এখন বিভিন্ন পাম্পে কোন পাম্প খোলা কি এগুলা হিসাব করে সারা রাত জেগে এখন হচ্ছে তেল নিতে হইতেছে মানে মানুষের। তাহলে দিনে মানুষ কতটা পিছায়া যেতেছে। একটা মানুষ যদি একটা রাত তেলের পাম্পে তেল নেওয়ার জন্য দেয়, তাহলে সে কতটুকু পিছায়া যেতেছে চিন্তা করেন। এই গেলাম কি পরিমাণ বাইকের সিরিয়াল এখানে এখনও। মাঝখানে অবশ্য অনেক ফাঁকা, তবে লাভ নেই, ফাঁকার মধ্যে কেউ দাঁড়াইতে পারবে না, কারণ এত বড় লাইন। মানুষ দাঁড়ায় থাকতে থাকতে, দেখেন মাইকেল আর একটা লোক, মানুষ দাঁড়ায় থাকতে থাকতে একজন আরেকজনকে চিনে গেছে যে আমার সামনে কে ছিল আর আমার পেছনে কে ছিল। তবে এত ক্রাইসিস তেলের ভাই, এত ক্রাইসিস যে এত দূর পর্যন্ত, এখান থেকেও কিন্তু পাম্প অনেক দূরে, এত দূর পর্যন্ত লাইন চলে আসছে। তাহলে চিন্তা করেন তেলের ক্রাইসিসটা কোন জায়গায় যাইতেছে। এর সমাধান কি আসলে কি কেউ জানে? এর সমাধান নিয়ে কিন্তু কেউ কথাও বলতেছে না। কোনো নিউজ বা কোনো কিছুতে নতুন কাহিনী শুরু হইতেছে, ফুয়েল কার্ড এই সেই কত কি, কিন্তু এর সমাধান কেউ বলতেছে না। সমাধান কি নাই আসলে? লেটস সি কোন জায়গায় যায় পৌঁছায় এই তেলের সমস্যা তো একটা দিয়ে শুরু হয়, শেষ যে কোন জায়গা দিয়ে হয় বলা মানে আমাদের বোঝের বাইরে হয়ে গেছে এখন এই ব্যাপারটা। রাস্তায় আসতে একটা জিনিস দেখলাম ভাই, এক একজনের বৈশাখ এক এক রকম। মানে কিছু লোক খুব দামি গাড়িতে ঘুরতেছে, কিছু লোক আরেকটু কম দামি গাড়িতে ঘুরতেছে, কিছু লোক রিক্সায় ঘুরতেছে, কিছু লোক সিএনজিতে, বা কিছু লোক হেঁটেই বের হয়েছে যে লেগুনা বা কোনো কিছুতে উঠবে। অটোতেও কিছু লোক আছে, অ্যান্ড মোটর সাইকেলে অনেক লোক, অ্যান্ড সাইকেলে আমিও লোক দেখছি যারা দুইজন এক সাইকেলে বের হয়েছে। মানে যার মতো করে একটা উৎসবকে সুন্দর করে পালন করা, এটাই হচ্ছে আমাদের এখন একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে। ব্যাপারটা ভাল লাগলো, খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ব্যাপার শেয়ার করতে পারলাম। মানে শেয়ার বলতে মানে সেলিব্রেট করতে পারলাম, শেয়ার না আসলে, সব কিছু তো ভিডিও করা সম্ভব না, সবার ফেসও দেখানো সম্ভব না, সব ধরনের ঘটনাও দেখানো সম্ভব না। তবে খুব ভালো লাগলো যে এরকম একটা ঘটনার সাক্ষী আমি হয়ে রইলাম বা ঘুরতে পারলাম। এখানেও মোটামুটি বৈশাখ উপলক্ষে মানুষজন ঘুরতে বের হচ্ছে, এই যে দেখেন, তাই না? এই ব্যাপারগুলো দেখতেই আসলে ভালো লাগতেছে। যাই হোক, আমার ব্যাগটা হচ্ছে জিমে ছিল, জিম থেকে বের হয়ে বাইক ফেরিতে রাখছিলাম, চলে আসছি বাইক ফেরিতে, ব্যাগটা নিয়ে দেন বেরো হয়ে যাবো আবার। এই হচ্ছে আমার জিমের সেই ব্যাগ। অনেক কিছু নেই আমি এই ব্যাগটায়, জানেন, ভেতরে হেডফোন, তারপরে গ্লাভস, এরপরে এইখানে জামা কাপড়, ক্যাপ, বেল্ট, অনেক কিছু, স্যান্ডেল থাকে, ওই যে ক্রক্স যেটা পরে জগিং করা যায় আর কি। তাহলে চলেন আমরা এবার বের হয়ে যাই। পয়লা বৈশাখের এই সুন্দর বিকেলে সবাই বের হয়েছে ঘুরতে, অ্যান্ড আমি কাজ জিম টিম শেষ করে এবার চলে যাচ্ছি বাসার দিকে। খাওয়া দাওয়া তো আজকে সাওয়ারিতেই করে ফেলছি, খাওয়া দাওয়ার প্যারা নাই, বাট শাওয়ারটা নেওয়া হয় নাই। অ্যান্ড জিমে যে ড্রেস পরে এক্সারসাইজ করছি ওগুলো ধুইতেও হবে, এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে যাই। আর আজকে হচ্ছে যে যার মতো ব্যস্ত, মানে সবাই আসলে সবারই তো প্ল্যান থাকে এরকম স্পেশাল অকেশনে বা স্পেশাল ডেগুলাতে, তো সবাই যার প্ল্যান নিয়ে ব্যস্ত। এই যে ওনারাও দেখেন গাড়ি খোঁজার জন্য সবাই দাঁড়ায় আছে রেডি হয়ে, ওনারাও ঘুরতে যাইতেছে। বাট আমার হচ্ছে আজকে রেস্ট নেওয়ার ডে, কারণ প্রত্যেক দিন আমি এমন প্রেশারে থাকি, এই জন্য এই ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি হচ্ছে একটু হালকার উপরে ঝাপসা দিয়ে একটু রেস্ট নিয়ে নেওয়ার জন্য। যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওতে ছোটো কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। ফেসবুকে যারা দেখেন তারা ফলো করে রাখতে পারেন। দেখা হবে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। মাশাআল্লাহ,
বাবুটা কি সুন্দর সেজে বেরিয়েছে। ব্রো Check the mic and make sure it sound right, boys.